টিউবওয়েলের জন্য সরকারের আর ডিপ টিউবওয়েলে না যেয়ে আমাদের এখন ডিস্যালিনেশনের কথা ভাবতে হবে। আমাদের এগ্রিকালচারকে আমাদের নতুন করে সাজাতে হবে। চিংড়ি চাষের তো কোনোদিন কোনো নিরপেক্ষ প্রভাব নিরূপণ হয় নাই, হ্যাঁ, সেটা করার দরকার। সবচেয়ে আরেকটা সেকেন্ড জরুরি কাজ হচ্ছে কোস্টাল জোন রেগুলেশন করে ফেলা, আর সবচাইতে জরুরি কাজ হচ্ছে কোস্টাল জোন ম্যানেজমেন্টের জন্য বিশেষ করে জলবায়ুর প্রভাবে একটা আলাদা ম্যানেজমেন্ট সিস্টেম ডেভেলপ করা। এইখানকার সমস্যাগুলো অত্যন্ত জটিল হয়ে গেছে। এই সমস্যাগুলো সমাধানে আমাদেরকে আসলে দূরদর্শী সিদ্ধান্ত নিতে হবে। নদী খনন করে ৩-৪ বছর হয়তো রিলিফ দেওয়া যাবে, তারপর তো আবার পরি চলে আসবে। সেখানে কি করা? অনেকেই বিভিন্ন সরলীকরণের উপদেশ দেন। সকলেই ওখানে একটা টিআরএম চান। যে বিলেই টিআরএম করতে যাই সেই বিলের মানুষই আমাকে অন্য বিল দেখায় দেয়। তারা সেই বিলে করতে চায় না। কেন চায় না? তারা ক্ষতিপূরণ পায় না সরকারের থেকে। আবার এতটা বছর এই টিআরএম বাস্তবায়ন না করার কারণে যারা অন্যভাবে মৎস্য চাষ করে ওখানে জীবিকা নির্বাহ করে তারা অনেক বেশি সংগঠিত হয়ে গেছে। ফলে ক্ষুদ্র যারা আছে তারা চায় টিআরএম হোক। যেমন আমি বিল ডাকাতিয়ার কথা একটা বলি। বিল ডাকাতিয়াতে গত বছর যখন জলাবদ্ধতা, আমি আমরা পানি সম্পদ মন্ত্রণালয় থেকে সেনাবাহিনীকে পর্যন্ত ফোন করে মাঠে নামানো হলো, আমাদেরকে পার্মানেন্ট বাদ করে দেয়। সেই পার্মানেন্ট বাদের বাজেট চলে গেল 8,500 কোটি টাকা। ওটাকে নামিয়ে আনতে হলো আমাদেরকে এখন 4,500 কোটি টাকাতে। এখন এটা আমাদেরকে আবার বলা হলো 2 ভাগে করে দিতে। আমরা আবার এখন 2 ভাগে করে জমা দিয়েছি। ফলে ফেনী একরকম বাস্তবতার মধ্যে আছে, সেন্ট মার্টিন একরকম বাস্তবতার মধ্যে আছে, খুলনা যশোর বরিশাল একরকম বাস্তবতার মধ্যে আছে। তো এই সবগুলোকে নিয়ে এখানে নদী ভাঙন আছে, এখানে লবণাক্ততা আছে, এইখানে জলাবদ্ধতা আছে। এই জলাবদ্ধতা কিন্তু বাংলাদেশের অন্য জায়গায় কমন না। এই সবগুলোকে নিয়ে উপকূলীয় পানি নিয়ে এনায়েত সাহেব আপনি এটা একটু শুনেন। উপকূলীয় পানি নিয়ে আসলে আপনার উচিত হবে আজকের মিটিং এ যারা আলোচনা করবে 2 দিন ব্যাপী, ওদের একটা ছোট গ্রুপ যেন আপনাকে গিয়ে একটু বলে যে উপকূলীয় পানি নিয়ে আসলে ওদের প্রস্তাবনা কি। হ্যাঁ, সেই মোতাবেক আপনারা পরবর্তী সরকারের সাথে কথা বলবেন। আর আমাদের কিছু আধা কেঁচড়া কাজ আছে। আধা কেঁচড়া কি? 800 মিটার ভাঙে 200 মিটারের কাজ করে দিয়ে চলে আসে। এখন আমি এবার কি করব? আমার তো আর 600 মিটারের টাকা নাই, কিন্তু আমার কিন্তু আবার বড় একটা ব্রিজ করার টাকা আছে, বড় একটা রাস্তা করার টাকা আছে। সেখানে কিন্তু কোনো দ্বিধা নাই টাকা দিতে, কিন্তু মানুষকে নদী ভাঙ্গা থেকে বাঁচাতে সেখানে এত টাকা কেন লাগবে, এটা আমার একটা দ্বিধা আছে। এখন এইগুলো তো আপনার ডেভেলপমেন্টের প্যাটার্নটাই এরকম হয়ে গেছে। আপনি তো ওভারনাইট এটা চেঞ্জ করতে পারতেছেন না। এটা চেঞ্জ করা দরকার, যার জন্য একটেক থেকে আমাকে বলছে তুমি রেইন ওয়াটার হারভেস্টিং এর একটা স্কিম দাও। হোপফুলি আমরা অন্তত সরকারি পর্যায়ে থেকে এটা অনুমোদন দিয়ে যাওয়ার চেষ্টা করব।